ভাইদের জন্য শার্ট নিয়ে এসেছিলাম। প্রত্যেক বছর নিজে হাতে দাও, পারলে এবছর দিয়ে দিও, ভালো ওদের খারাপ লাগবে। দাঁড়াও, প্রতি বছর তো একসঙ্গেই দিই, এবছর আর একা দিতে যাবো কেন? দেখো, আমার সাথে দাঁড়িয়ে পুজো গিফট দিতে তোমার আবার সম্মানে বাঁধে কিনা। এই কথাটা আগে মনে হলে বাবার সামনে নিজের অতীতটা নিয়ে এত ছোট হতে হতো না তোমার। একটা কথা আমি তোমায় কিছুতেই বোঝাতে পারি না, তোমার অসম্মান মানে তো আমারও অসম্মান, তোমার মাথা হেঁট হওয়া মানে তো আমারও মাথা হেঁট হওয়া। এই সামান্য কথাটা তুমি এতদিনেও বুঝলে না? থাক, মাথা হেট করে দাঁড়িয়ে থাকতে হবে না, অনেক হচ্ছে না, ধরো তো, চলো। ধরো, আমি ডাকছি। কোথায় গেলি রে সৌরভ? এই সৌগত, আরে এদিকে আয়। চেঁচামেচি করছিস কেন বড়দা? আমেজ করে কফিও খেতে দিবি না নাকি? কফি? কফি কোথায় পেলি? আমার তো চাওয়ারই সাহস হলো না। না না, সাহস আমাদেরও হয়নি। ওই সৌরভের স্টাডিতে একটা ওই ইলেকট্রিক কেটলি আছে, ওতেই বানিয়েছি। সেই, আমি তো বাঘ ভাল্লুক, কফি চাইলে কামড়ে দিতাম না সবাইকে? নিজেই দেখো, নিজেই দেখো যে কেন একটা ভাবমূর্তি তৈরি করেছে। দেখো, আমার কথা তো বাদই দিলাম, দেওরাও ভয় পায়। বড় বৌদি এত আপসেট হচ্ছ কেন তুমি? আরে বড়দা তো তোমার সঙ্গে ইয়ার কি মারছিল, আমরা কেন ভয় পেতে যাবো তোমাকে বলো? তুমি তখন ঘর থেকে বেরিয়ে গেলে না দুম করে, তো সেই কারণেই, আর কোনো কারণ নেই। এই শোনো, তুমি যদি এখন রাগ করো না তো আমাদের এই পুজোতে খালি গায়ে ঘুরতে হবে। তুমি ছাড়া তো কেউ একটা সুতো দেয় না আমাদেরকে, কি বল? আমার ধরো, দেখো পছন্দ হয়েছে কিনা, আমি তো যাইনি, তোমার দাদাই গেছে। নাও। দেখি। ও বাবা, আরে এটা তো দেখতে ভালোই হয়েছে। কি ব্যাপার বর্দা, তোর টেস্ট এত ভালো কবে থেকে হলো? আলো, তুই তো অন্তত প্রতিবাদ কর। করছি তো, প্রতিবাদ করছি আমি। বর্দার পছন্দ খারাপ হবে কেন? কি সুন্দর এটা। এই মেজা, এটাও তো এক্স্যাক্টলি একই রকম দেখতে। কেমন সারপ্রাইজ দিলাম বল? আমারটাও একই রকম। দাঁড়া, আনছি। কি, এ কি সর্বনাশ করেছো তুমি? তুমি একই রকম শার্ট সবার জন্য কিনে এনেছো? হ্যাঁ, আরে পুজোতে আমরা একসঙ্গে পরে বেরোবো, সবাই বলবে যে ওই দেখো মৈত্র বাড়ির ছেলেরা বেরিয়েছে। আহা, সেই ছোটবেলা মনে পড়ে। মেজা কিছু বললে বল। আমি না, মানে আমরা না বর্দা, এইটা ইম্পসিবল। তুই এর থেকে একটা খারাপ শার্ট আনতিস, এটা তো এখন চেঞ্জও করা যাবে না। পাল্টাবি কেন? কি করব? মানে পুজোর মধ্যে এই শার্ট পরে হাত ধরাধরি করে বেরোবো নাকি?
ঠিক আছে, বর্দা যখন এনেছেন তখন। ভালো, ব্যাস। এর থেকে বেশি কোনো কথা তুমি বলো না। হ্যাঁ, এরপরে বলবে যে এই শার্টগুলো পরে তিনজনে মিলে বেরোতে। আমরা কি অর্কে বসি নাকি? অদ্ভুত। দেখ, আমি নই এটা জানি, তুইও নোস, কিন্তু আর একজনের বয়সটা নিয়ে আমার সন্দেহ আছে। সত্যি তুমি যে কি করো না এক এক সময়, মানে তোমায় বলি হারিয়ে যাই সত্যি। তুমি একরকম জামা এদের জন্য নিয়ে এলে, কোনো কাণ্ডজ্ঞান নেই, সবসময় আর কি আমার অসহ্য লাগে একদম। ঠিক আছে, যাও। আমি বোকা, আমি গাধা। কোথায় ভাবলাম ছোটবেলার কথা ভেবে খুশি হবে, তা না, সবাই মিলে এখন আমাকে বকছে। আচ্ছা কি করছো কি তুমি? হ্যাঁ মেজদা, বর্দা কিন্তু কষ্ট পাচ্ছে। সে খেয়াল কারোর আছে? আমি কে? একটা বাজে লোক। ফেলে দে, ফেলে দে, ফেলে দে। কাউকে কিছু করতে পারে, যা ফেলে দে। আরে হয়েছে শান্তি তোমার? আপনিও শান্তি পেয়েছেন? বর্দার মন রাখার জন্য জামাগুলো পরলে কি ক্ষতি হতো? হ্যাঁ, আর দিদিভাই তুমি তুমি এভাবে কথা বলার কি দরকার ছিল? যাও, তুমি যাও, শার্টটা পরে এসো। আপনিও যান। কি বলছিস? পাগল নাকি? পাগল নয় বলে কথাগুলো বলছি দিদিভাই। দুদিন আগেই বাড়িতে বর্দার কত অসম্মান হয়েছে। আজ ভালোবেসে বর্দা তার দুই ভাইয়ের জন্য জামা এনেছে, নিজে পছন্দ করে এনেছে। তুমি এবার বলো কোনটা বড় হলো, জামাটা না বর্দার মনটা? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আপনিও যান। চল ছোড়ো, এরপরে তো আর কোনো উত্তর নেই, চল। একটু বেশি বোধহয় বাড়াবাড়ি করে ফেললাম মনে হচ্ছে। চল তাহলে। চল। আলো, শোনো, বারবার তোমার কাছে কত যে ছোট হতে হচ্ছে আমার। তুমি তো আমাকে শিখিয়ে দিচ্ছ, বলো কি করে বাড়ির সম্মানটা বজায় রাখতে হবে। সবটাই তোমার কাছে শেখা। আসলে আমার বর্দার মনটা না খুব পরিষ্কার, অত শত বোঝেন না, তাই। আমরা হাজির। বর্দা, এবার দা আমাদের ঠাকুর দেখতে নিয়ে যাবি রে? আরে পুরো কার্টুনের মতো লাগছে, কিন্তু খুব সুইট লাগছে। সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। বাবা, মা, এদিকে এসো একবার। কি আছে? কি? ও মা, আরে দুইজনে একরকম জামা পরছো। খুব ভালো, খুব ভালো। ব্যাস হয়ে গেল। এবার তো মনে হচ্ছে বছর বছরই একরকম জামাই পরতে হবে। বড় বৌমা, প্রত্যেক বছর এরকম হলে কি ভালো হয় না? মেজদা, এটা কারণ কিন্তু আলো। হ্যাঁ, ওই কিন্তু দায়িত্ব নিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে। একদমই তাই। তবে এক বছর হলে ঠিক আছে, বছর বছর হলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আচ্ছা বেশ, অনেক হয়েছে, যাও এবার দুজন চেঞ্জ করে এসো। আর শোনো, একটা কথা ভুলে যেও না, তোমার মন রাখার জন্যই কিন্তু ওরা এই শার্টগুলো পরেছে। তুমি ওদের মনটা রাখো, যাও সুন্দর দুটো শার্ট নিয়ে এসো, যাও। কেমন দিলাম বল? যাচ্ছি আমি, অন্য শার্ট আনছি, কিন্তু এই দুটো পাল্টাবি না। না, আসছি। সুরেন্দ্রবাবু বাড়ি আছেন? লোক আসছে, চল চল চল। এই পর দাঁড়ানো যায় নাকি? ভালোই লাগছে। তারিখে ছাত্র। বেবি তো নড়ছে। আলো, নালো লাগলো চোখে।